খুব দ্রুত বাচ্চাদের ওজন বাড়াতে চাইলে 6 মাসের পর থেকে এইভাবে বাচ্চাদের সাবুদানা রান্না করে খাওয়ান। মাত্র 15 দিনের মধ্যে বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। সাবুদানা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। আজকে এই সাবুদানা রেসিপি থেকে বাচ্চা উচ্চমানের কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেল ভরপুর মাত্রায় পেয়ে যাবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপি। এখানে আমি মাঝারি সাইজের একটা গাজর নিয়ে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে গাজরের স্কিনটা ছাড়িয়ে নিব। গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং ফাইবার, যা বাচ্চাদের শক্তিশালী করে, দ্রুত ওজন বৃদ্ধি করে এবং বাচ্চাদের ত্বক উজ্জ্বল করে। এছাড়াও গাজরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। এবার গাজরটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন, আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাবুদানা। আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সাবুদানার পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। এবার পানি দিয়ে সাবুদানাগুলা খুব ভালোভাবে 2 বার ধুয়ে নিচ্ছি। সাবুদানাগুলা ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানাগুলো ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। সাবুদানা ভিজিয়ে রাখার কারণে সাবুদানা রান্না হতে কিন্তু সময় কম লাগে। এবার নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম এবং চামচের সাহায্যে ডিমের কুসুমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দর্শক, 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং 10 মাস বা তার ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিতে পারবেন। ডিম হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ডিমকে অ্যালার্জেটিক ফুড বলা হয়। এজন্য ডাক্তার এবং পুষ্টিবিদরা বলে থাকেন 6 মাস শেষ হওয়ার পর থেকে বাচ্চাদের ডিম দিতে পারবেন। তবে প্রথমে ডিমের কুসুমটি খাইয়ে অভ্যস্ত করতে হবে। ডিমের কুসুমটি যখন বাচ্চা ভালোভাবে হজম করতে পারবে, তারপর থেকে পুরো একটি ডিম খাওয়াতে পারবেন, তাও 9 থেকে 10 মাসে গিয়ে। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা। এই যে দেখুন, সাবুদানাগুলো কিন্তু ভিজিয়ে রাখার কারণে ফুলে উঠেছে। এবার এটা রান্না হতেও কিন্তু সময় কম লাগবে। আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এর ভেতরে আরো অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে কিছু সময় জাল করে নিব। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে কিছু সময় জাল করে নিচ্ছি। আর এখানে একটি কথা না বললেই নয়, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না, কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে। অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। আমার ছেলে মিষ্টি ছাড়া খেতে চায় না, তাই আমি এখানে স্বাদ মতো মিষ্টি অ্যাড করে দিয়েছি। এই যে দেখুন, সাবুদানার সাদা বর্ণটা কিন্তু এখনো রয়েছে, কিন্তু পানি শুকিয়ে গিয়েছে, যার কারণে আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। যখন দেখবেন সাবুদানার এই সাদা বর্ণটা চলে গেছে, তখন বুঝবেন সাবুদানাটা রান্না হয়ে গেছে। আবারও কিছুটা সময় জাল করে নিব। এবার আরো কিছু সময় জাল করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সাবুদানাটা 80% হয়ে আসলে এখানে অ্যাড করে দিব ফেটিয়ে রাখা ডিমের কুসুম। আর ডিমের কুসুম দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি এবং এক হাত দিয়ে দিচ্ছি এবং অন্য হাত দিয়ে অনবরত নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু ডিমের কুসুমটি দলা পাকিয়ে যাবে। এবার ডিমের কুসুমটি দিয়ে আরো কিছু সময় জাল করে নিব। এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু পরিমাণে লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবে নামিয়ে ফেলবেন। আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারটা লিকুইড রেখেছি। সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের খাবারটা যথেষ্ট পরিমাণে ক্যালোরিবহুল করে তৈরি করার জন্য, যাতে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা তাদের পূরণ হয়। আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি পানি পাল্টে 2 বার ধুয়ে নিয়েছি। এবার আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সাবুদানা ভিজিয়ে রাখার কারণে কিন্তু রান্না হতে সময় কম লাগে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা গাজর নিয়ে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে গাজরের স্কিনটা ফেলে দিব। গাজর বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে, উচ্চতা বৃদ্ধি করতে এবং ত্বক উজ্জ্বল করতে দারুণভাবে কাজ করে। এছাড়াও গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। গাজরটা আমি একটা গ্রেটার দিয়ে খুব মিহিভাবে গ্রেট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায়।
চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং মেধা বিকাশেও সহায়তা করে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এবার মিডিয়াম টু লো হিটে গাজরটা কিছু সময় ভেজে নিব, তাহলে গাজরের যে কাঁচা গন্ধটা আছে তা চলে যাবে। গাজর বাচ্চাদের মুখের রুচি বাড়াতেও কিন্তু দারুণভাবে কাজ করে। গাজরটা আমি কিছু সময় ভেজে নিয়েছি। এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরুর দুধ। তবে যে সকল বাচ্চাদের খাবারে এখন পর্যন্ত গরুর দুধ অ্যাড করেনি, তাদের ক্ষেত্রে এই খাবারটি নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েও রান্না করতে পারেন। এবার কিছু সময় জাল করে নিব। দুধে যখন এমন একটা বলক চলে আসবে, এ পর্যায়ে এর ভিতরে অ্যাড করে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানাগুলো কিন্তু ভিজিয়ে রাখার কারণে নরম হয়ে গিয়েছে। এখন এটা রান্না হতেও কিন্তু সময় কম লাগবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব। একটা কথা সব সময় মনে রাখবেন, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না, কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে। অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। আমার ছেলের বয়স যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তবে আপনার বাচ্চা যদি লবণ ছাড়া একদমই খেতে না চায়, তাহলে সামান্য লবণ অ্যাড করতে পারেন, তাও কিন্তু 7 মাসের পর থেকে। আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়েছি, যদিও সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। গাজর যেহেতু মিষ্টি, তাই কিন্তু এতে বেশি চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কেননা চিনিতে বাচ্চাদের প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যার সৃষ্টি হয়। চিনির পরিবর্তে 6 মাসের পর থেকে বাচ্চাদের মিষ্টি খাওয়াতে পারেন। আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন। আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারের ঘনত্বটা রেখে নামিয়ে নিয়েছি। তো প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।